আজান দেখে যদি বলি যে ভালো লেগেছে সেটা আসলে মিথ্যা কথা হবে, কারণ আসলে খারাপ লেগেছে। স্টোরিটা এত টাচি, এত ইমোশনাল যে এটা আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক। অ্যান্ড খুব পছন্দ হয়েছে কাজটা। পুলক কর্নেল আমার খুব কাছের মানুষ, ওনার ডিরেকশনের কাজ। সাজ্জাদ আমার খুব ভালো ফ্রেন্ড, ওর অভিনয় আমার চমৎকার লেগেছে এবং আই লাভ দ্য ওয়ার্ক। বললাম তো যে মানে এটা খুবই ইমোশনাল। এটা নিয়ে আসলে বানানো হয়েছে, এত সুন্দর করে দেখানো হয়েছে, এটা স্পয়লার হয়ে যাবে বললে, বাট খুব মানে ইমোশনাল হয়ে গেছি, খারাপ লেগেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথমেই বলবো যে দাগের স্টোরিটা খুবই সুন্দর। আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছি আমার গল্পটা খুব ভালো লেগেছে। শিহাব শাহিনের ডিরেকশনে, আমরা সবাই জানি শিহাব শাহিন কত ভালো একজন ডিরেক্টর। আর যে চরিত্রটা আমি প্লে করেছি সেটার নাম লিখন। আমি আর্টিস্ট হিসাবে আসলে আমার লিস্টে ছিল যে এই একটা চরিত্র আমি প্লে করব কখনো কখনো। সো যেহেতু স্টোরিটা ভালো ছিল, প্রোডাকশন ভালো, প্ল্যানিং ভালো, কাস্ট অনেক ভালো, নিশো ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড কো আর্টিস্ট আমি পেয়েছি, তো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আমি সবসময় চেষ্টা করি যে লুক ওয়াইজ খুব বেশি চেঞ্জ না হলেও আমার অ্যাক্টিং এর জায়গা থেকে ক্যারেক্টারটা যাতে বিলিভেবল লাগে, এবং আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি, বাকিটা আসলে দর্শক বলতে পারবে কেমন লাগে।